খিচুড়ি, ভাত কিংবা বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য সেরা স্বাদের জলপাই আচার রেসিপি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন জলপাইয়ের সিজন, আর এই সিজনে জলপাই আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, তাও আবার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। ভাত, খিচুড়ি ও বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য বেস্ট বা সেরা রেসিপি বলতে পারেন জলপাইয়ের এই আচারের রেসিপি। একবার হলেও তৈরি করে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। টক ঝাল মিষ্টি স্বাদের এই আচার কোনো কিছুই ছাড়াই এমনিও খেতে পারবেন, মজার হয়ে থাকে অনেক বেশি। তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি আচার তৈরির প্রস্তুত প্রণালী। এখানে আমি 500 গ্রাম জলপাই নিয়েছি। জলপাইগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে তারপর পানিটাকে খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি, আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। জলপাইগুলো কাটার সময় আমি কিন্তু বিচিগুলো ফেলে দিয়েছি বা আটিগুলো ফেলে দিয়েছি, কয়েকটা মাত্র আটি নিয়েছি। আর কিছু জলপাই আমি সিদ্ধ করে নিয়েছি। এই জলপাইগুলো কি করব একটু পরে দেখিয়ে দিব। জলপাইগুলো সিদ্ধ করার পরে অবশ্যই কিন্তু ফ্যানের নিচে বা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে পানিটাকে। এখন এখানে নিয়েছি 5টা শুকনো মরিচ, নিয়েছি 1 টুকরো দারুচিনি, একটা এলাচ, আর হাফ টেবিল চামচ নিয়েছি পাঁচফোড়ন, 1/3 কাপ নিয়েছি রসুন এবং 1/4 কাপ নিয়েছি চিনি, আর হাফ টেবিল চামচ নিয়েছি লবণ। এখন চলে যাব মূল রেসিপিতে। মশলাগুলো দিয়ে একটু ভেজে তারপর এগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। এখন তেলটা দিয়ে দিব। আমি এখানে 250 গ্রাম তেল নিয়েছি, যেহেতু ডুবো তেলে এই জলপাইটা থাকবে, এই জন্য কিন্তু অবশ্যই 250 গ্রাম তেল নিতে হবে। এখানে সামান্য একটু তেলটা যখন গরম হয়ে আসবে, কাঁচা ভাবটা চলে যাবে, তখন রসুনটা দিয়ে দিব। 1 মিনিটের মতো রসুনটাকে ভেজে নিব। সামান্য একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম, আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। 1 মিনিটের মতো এটাকে ভেজে এখন জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর কোনোভাবেই কিন্তু জলপাইতে পানি থাকা যাবে না, যেহেতু এগুলো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। 1 মিনিটের মতো এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, দেখবেন যে উপরে কিন্তু পানি চলে আসবে ঢাকনার সাথে। যদি দেখেন যে ঢাকনাতে পানি চলে এসেছে, অবশ্যই কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিতে হবে। সাথে কিন্তু আমি লবণটাও দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার ফলে কিন্তু কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে, কিছুটা সিদ্ধ মতো ভাব কালার চলে আসবে। আগে থেকে সিদ্ধ করে রাখা এই জলপাইগুলো আমি এভাবে করে আলু ভর্তার মতো ম্যাশ করে নিব। এই ম্যাশ করা জলপাইগুলো দিলে আপনার যখন মশলা কষায় তখন যেমনটা গ্রেভি হয় ঘন, ঠিক তেমনটাই কিন্তু হবে এই আচারের ভিতরে। 1 মিনিটের মতো আবারও মিশিয়ে নিলাম। এই পর্যায়ে গুঁড়ো করে রাখা মশলার কিছুটা অংশ দিয়ে দিব। ভালো মতো মিশিয়ে নিলাম। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিব। চিনিতে কিন্তু পানি থাকে, তাই চিনিটা দিয়েও কিন্তু 1 থেকে 2 মিনিট বা সর্বোচ্চ 3 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। চিনিটা দিয়েই কিন্তু এই জলপাইটা সিদ্ধ করে নিতে হবে লো আঁচে, এভাবে বারবার মিশিয়ে। তো এই তো 4 থেকে 5 মিনিট অলরেডি কিন্তু আমি রান্না করে নিয়েছি। আরও 2 মিনিট এটাকে রান্না করে তারপর নামিয়ে নিব। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আপনারা চাইলে কিন্তু এরকম একটু হলুদ গুঁড়া দিতে পারেন, তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে, এবং লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিতে পারেন, যেহেতু টক ঝাল মিষ্টি আচার। এখন সামান্য একটু আবারও গুঁড়ো করা মশলা দিয়ে চুলাটাকে অফ করে দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে মাশাআল্লাহ কালারটা দেখুন, আর এটা যত দিন যাবে ততই কিন্তু এর সৌন্দর্যটা বৃদ্ধি পাবে, মানে কালারটা অনেক সুন্দর হবে। এখন আপনি যে কোনো একটা এয়ারটাইট কাচের বয়ামে এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন 5 থেকে 6 মাসের জন্য। কোনো রকম কিন্তু রোদেও রাখতে হবে না বা কোনো রকম ফ্রিজেও রাখতে হবে না। তবে আচার সব থেকে ভালো হয় ফ্রিজে রাখলে, কারণ এগুলো যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে খেতে হয়, তাই ফ্রিজে রাখলে ভালো। আর যাদের বাসায় রোদের ব্যবস্থা আছে তারা কিন্তু অবশ্যই একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে যেহেতু রোদের ব্যবস্থা আছে, ঘরের ভিতরে রোদ আসে, সেখানে আমি মাঝে মাঝে এগুলোকে রোদে দিব, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আর মাশাআল্লাহ দেখুন গ্রেভিটা কত ঘন হয়েছে। এটা কিন্তু আপনারা ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে বা বিরিয়ানি দিয়েও খেতে পারবেন। এই যে এভাবে একটু রোদেও কিন্তু দিয়ে রাখতে পারেন, রোদে না দিলেও কিন্তু সমস্যা নেই, এমনিতেও কিন্তু এগুলো ভালো থাকবে। আমি যেহেতু আচার খাই না, শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য তৈরি করা, এই জন্য কিন্তু অল্প করে তৈরি করেছি।
তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।